দেখ তোমার কালকে শরৎ এনতে প্রতিদিন টাকা লয়ে কাজ করে। এই যে স্যার 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 দেখেন তো এটা কি? ও মাই গড, এটা তোমার পাসপোর্ট? আমি পাসপোর্ট ছাড়াই রওনা দিছি এম্বাসিতে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমার কাছে ভাষা নাই। অনেক বড় উপকার করছেন আপনি আমার। চাচা, টাকাটা রাখেন, আপনি চা খাইয়েন। না স্যার, টাকা লাগবে না স্যার। ওই যে দোকানটা দেখতেছেন, ওই দোকানটা স্যার আমার। আমি সবজি বিক্রি করে খাই। আচ্ছা আচ্ছা, আমি তো স্যার আপনার উপকার করছি, আর উপকার করলে স্যার বিনিময় নিতে হয় না, আর বিনিময় নিলে এই উপকারের কোনো মূল্য থাকে না স্যার। আমার জন্য দোয়া করবেন স্যার। চাচা, আপনাদের মতন মানুষ এই দুনিয়াতে খুব প্রয়োজন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবা 200 টাকা দাও তো। কালকে না তোর 200 টাকা দিলাম। কালকের হিসাব কালকে শেষ। আজকে টাকা দিব নাকি এটা নাকি আমি নিজের হাতে লয়ে এলাম? বাজান কেমন করিস না বাজান, কালকে নিস। বেচা কিনে নাই, কই থেকে দিব? আর দেখ তোমার কালকে শরৎ এনতে প্রতিদিন টাকা লয়ে কাজ করে। হে আল্লাহ, তুমি বোঝার তৌফিক দাও। হ্যালো, কই রে মামা তোরা? আয়া পর, টাকা মেরে দিয়ে গেছে, পার্টি হইব খালি। আয়া পর। এই যে ভাইয়া, চিন্তা বললাম না তো। ইয়া চিনবেন? ওই যে তরকারি বিক্রি করছে ওই লোকটা আপনার কি হয়? হয় আমার বাবা হয়। দাঁড়ান, আমার সাথে একটু 10টা মিনিট সময় দেন আপনি। কেন, আমার তো একটু কাজ আছে। আচ্ছা, আপনি কাজেই যাবেন, 10 মিনিট একটু এখানে দাঁড়ান আমার সাথে। এই কাকা লাউ কত? এটা বাবা 60 টাকা। 40 টাকা সব জায়গায় বেচতেছে, আপনি 60 টাকা করছেন, এরকম কথা? রাহেন কত দিছে বাবা? আরে রাহেন, আর বাবা 50 টাকা তো কেনা। আরে বাবা রাহেন তো, আরে বাবা 10 টাকা লাভ দিবা না? বাবা রাহেন। কি আশ্চর্য বাবা রে, জোর করে জিনিস লয়ে জায়গা। ভেন্ডি দিয়ে পচা। ভেন্ডি কত করে? ভেন্ডি 60 টাকা। আলো আলু বাবা 30 টাকা। দৌড় মিয়া, তোমার সব কিছু মিয়া দাম বেশি। সামনে করলে মিয়া খাইতে পারবো মিয়া আমরা? না না কাকা, আপনার ঝামেলা আছে। দুদিন পর তো আপনাদের বইতেই পারবেন না। জান মিয়া। কাকা 20 টাকা কম আছে, ওর এক সময় দিয়ে যাবো না। বাবা আরে কাকা দিয়ে যাবো না এক সময়, রাহেন তো। এভাবে কম দিলে বাবা আমি আরে চলবো রাহেন কেমনে? কাকা। কিছু বুঝাইতে পারছি? কিছু বুঝা গেছে এখানে? এরাই হচ্ছেন বাবা। মাথার গাম পায়ে ফেলে কতগুলি মানুষের কথা শুনে তারপরে টাকা উপার্জন করছে, আর তুমি চিলের মতন থাবা মেরে টাকাগুলি নিয়ে মৌজমাস্তি করছো। এই বাবার জায়গায় তোমাকে একদিন দাঁড়াইতে হবে। তখনই তুমি রিয়েলাইজ করতে পারবা একটা বাবা একটা ফ্যামিলির জন্য, একটা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। আর এরকম একজন বাবা পাওয়া একটা মানুষের ভাগ্যের ব্যাপার। আমি যতটুকু অল্প সময়ের ভিতরে ওনাকে আমি দেখেছি, একজন সৎ, একজন সলিড মানুষ উনি। সেই বাবার সাথে তুমি এই আচরণ করছো। সময় আছে, বোঝার চেষ্টা করো ভাই। বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। শুরু বাজান, যাও তুমি নামাজ যাও, আমি ব্যবসা দেখতেছি, যাও। তুই পারবি বাজান? বাবা তোমার দোয়া থাকলে আমি সবকিছু করবো বাবা, খালি তুমি আমার মাফ করে দাও বাবা। আল্লাহ আল্লাহ
হে আল্লাহ, তোমার লীলা বুঝা বড় দয়া।